কিন্তু আপনি যে সেমিনারে আছেন, যে সেমিনারে গেছেন বক্তৃতা দেওয়ার জন্য, মাথায় টুপি নাই দেখতেছেন, চুলগুলো তার কেমন কেমন, দাড়ি তো নাই, তার পরনের পোশাকগুলো কেমন কেমন, আপনাকে বক্তৃতা দেওয়ার জন্য দেওয়া হয়েছে এমন একটা সেমিনারে, এমন একটা সিম্পোজিয়ামে, ওই মঞ্চে দাঁড়িয়ে আপনি আসসালামু আলাইকুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথা বলাটা সহজ নয়। আল্লাহর নাম নিয়ে বক্তৃতা দেওয়া এটা সবার পক্ষে সম্ভব। আওয়াজ করে বলেন, এটা সম্ভব। এটা বলতে পারাটা, বিসমিল্লাহির রহমানির, আমি আল্লাহর নাম নিয়ে বক্তৃতা শুরু করছি। কার নাম নিয়ে? অনেকে আবার বলে কাউকে খুশি করানোর জন্য, আমরা মোল্লা মৌলবীদেরকে খুশি করানোর দুই একটা টুপিওয়ালা যদি দেখে, তখন পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ আছে, কিন্তু বিসমিল্লাহির রহমানির বলেন, সবাই বলেন এটা বলার মতো লোকের সংখ্যা বেশি পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, আমি কি বুঝাতে চেয়েছি আপনাদেরকে, আপনারা তা বুঝেছেন আশা করি। আল্লাহ নবী বলেছেন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দিয়ে বলবে। আপনাদেরকে আমি বুঝাতে চাইলাম, দিন মনে মনে হয় না, ইসলাম মনে মনে হয় না। ইসলাম আপনার কর্ম দ্বারা প্রমাণ করে দিতে হবে, এটার নাম হচ্ছে ইসলাম। এটা আপনার কর্মে প্রমাণ হবে, আপনার হাঁটার দ্বারা প্রমাণ হবে যে মুসলমান এইভাবে হাঁটে, আপনার ধরার দ্বারা প্রমাণ হবে মুসলমান এইভাবে ধরে, আপনার কথার দ্বারা প্রমাণ হবে মুসলমান এইভাবে কথা বলে, আপনার মেপে দেওয়ার দ্বারা প্রমাণ হবে মুসলমান এইভাবে মেপে দেয়, আপনার আচরণে প্রমাণ হবে মুসলমানের আচরণ এইভাবেই হয়। কিন্তু দুর্ভাগ্য আমাদের আচরণে মনে হয় না মুসলমান তো নয়, বরং আমি যেন একটা কট্টর বেদিন হয়ে আছি। আমি ইহুদির আচরণ করি, আমি খ্রিস্টানদের আচরণ করি, আমি নাস্তিকের আচরণ করি, আমি মুরতাদের আচরণ করি। কিন্তু মুরতাদের আচরণ করে, খ্রিস্টানের আচরণ করে, ইহুদির আচরণ করে, কোন মুসলমান নিজেকে মুসলমান দাবি করতে পারে না। বলেন পারে? আরো জোরে বলেন পারে? ভাই, দাবি করা এক জিনিস, বাস্তবতা কি? কথা বলেন না, কথা বলেন। ইসলামকে দাবি করার নাম না বাস্তবতার নাম? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার বাস্তবেই আমাকে মুসলিম হওয়া লাগবে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, হে আল্লাহ, তুমি আমাদেরকে মুসলিম বানাও, আমাদের পরবর্তী বংশধর যারা হবে তাদেরকেও মুসলিম বানাও। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিমকে আমাদের জাতির পিতা বলা হয়েছে। আমাদের মানে মুসলমানদের। বলেন, মুসলমানদের জাতির পিতা কাকে বলা হয়েছে? আরো জোরে বলেন, মুসলমানদের জাতির পিতা কে? মুসলমানই জাতি, আর কোন জাতি প্রকৃত জাতি নয়। মুসলিম জাতি স্থায়ী। বলেন, শব্দটা কি বলছি আমি? আর বাকি সকল জাতি ধ্বংস। কোন জাতি স্থায়ী নয়। পৃথিবীতে অনেক কওমের উদ্ভব হয়েছে, অনেক সম্প্রদায়ের উদ্ভব হয়েছে, নাম আছে, অস্তিত্বও এখন নাই। কওমে লুত জাতি আছে? ভাই জোরে বলেন না, আছে? কওমে ফেরাউন, জোরে বলেন, আছে? অনেক জাতি আসবে যাবে, কেবলমাত্র শুধুমাত্র যে জাতি থাকবে তাদের নাম হচ্ছে মুসলিম, অর্থাৎ ইসলাম নিয়ে যারা থাকে। শব্দটা বলেন, কি বলছি আমি? আবার বলেন, একটু আল্লাহু আকবার বলেন তো। এই জন্য বললাম সব শেষ। বলেন, সব শুধু ইসলাম এবং মুসলিম থাকবে, শুধু ইসলাম এবং শব্দটা বলেন, বলেন ইসলাম এবং, আরো জোরে বলেন, ইসলাম এবং বাকি সব। অনেকেই আসবে, অনেকে যাবে, অনেকে আসবে, অনেকে যাবে, অনেকে আসবে, অনেকে যাবে। থাকবে কারা? থাকবে ইসলাম এবং মুসলিম। আর সেই ইসলামের সাথে যদি আপনি আমি যদি থাকতে পারি, লেগে থাকতে পারি এবং স্থির থাকতে পারি, ইস্তেকামত থাকতে পারি, তাহলে আমার আপনারও কোনো ধ্বংস নাই। কিয়ামতের ময়দানে, কিয়ামতের, বলেন না কোন ময়দানে? কিয়ামতের ময়দানে সব জাতিকে উঠানো হবে।
শুধুমাত্র জান্নাতে যারা যাবে তারা যাবে এই মুসলিম জাতি। আরেকটু সুন্দর করে বলেন না সুবহানাল্লাহ। মুসলিম ছাড়া আর কেউ জান্নাতে যেতে পারবে না, শেষ কথা। জান্নাতে যাবে কারা? আরো জোরে বলেন। এখন জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না? যাওয়ার ইচ্ছা জান্নাতে। এখন দুনিয়াতে পথ এবং মত হবে কোনটা? আরো জোরে বলেন, সবাই বলেন। অনেকের একটু হুজুর ওয়াজ একটু বেশি করা হয়ে যায়। ইসলামের উপর আমরা কি ইসলামের বাহিরে আছি কিনা? আর মাথায় টুপি আছে আপনার, ঠিক আছে, মুখে দাড়ি আছে, ঠিক আছে, অসুবিধা নেই, আপনার কথাবার্তাও একদম খারাপ না, আপনি তো এলাকার একজন ইউপি মেম্বার, আপনি পৌরসভার একজন ওয়ার্ড কাউন্সিলর, আপনি ছোটখাটো কিছু বিচার করেন না? কথা বলেন না, করেন না? আপনি যখন বিচার করেন, বিচারের সময় আপনার মাথায় কি ইসলাম থাকে? তাহলে কি আপনি মুসলিম? আপনি ছোটখাটো মেম্বার হিসেবে ছোটখাটো কিছু বিচার করেন না? ওইখানে যখন বিচারটা করেন তখন আপনার মাথায় কি ইসলাম থাকে? তাহলে আপনি কিভাবে মুসলিম? যাক, আরেকটু উপরের দিকে আসেন না, আরেকটু নিচে যাই। আপনার একটা পরিবার আছে, কথা বলেন, আছে না ভাই? জোরে বলেন, একটা পরিবার আছে না? আপনি যখন আপনার স্ত্রীর সাথে কথাবার্তা বলেন তখন কি আপনার মাথায় ইসলাম থাকে? না। আপনি তো ফেসবুক দেখে, ইউটিউব দেখে, ওই যে জাহান্নামের কীট যেই যারা, তারা যে আচরণগুলা ইউটিউব ফেসবুকে করে, সেই আচরণ আপনি ঘরে গিয়ে আপনার স্ত্রীর সাথে করেন। আপনার ওই মুহূর্তে স্ত্রীর সাথে মেলামেশা করতে গিয়ে ইসলাম নামক, ইসলামের যে একটা পদ্ধতি, পথ পন্থা আছে, ওই মুহূর্তে আপনার মাথা ওইটা থাকে না। আপনি বলেন, আরে আমরা তো স্বামী স্ত্রী। ইসলাম এমন একটা দিন, আপনার স্বামী স্ত্রী যখন মেলামেশা করতে যাবেন ওই মুহূর্তে আপনার মাথায় থাকতে হবে এখানে ইসলামের পদ্ধতি। জোরে বলেন, আছে কি না? আপনারা ভাববেন, হুজুর কি বলছেন, এই জায়গায় ইসলাম, এই জায়গায় ইসলাম। এখান থেকে শুরু করে সংসদ ভবন, বঙ্গভবন, হোয়াইট হল, যত হল আছে আপনাদের পৃথিবীতে, আমার নাম জানা অজানা একটা জায়গাও ইসলাম থেকে খালি নয়। সব জায়গায় যদি আপনি ইসলাম 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 বলতে পারেন তাহলে আপনি প্রকৃত মুসলিম। এখন রাজনৈতিকভাবে আপনারা অনেকে অনেক কথা বলবেন, আমি কোনো রাজনৈতিক প্রেক্ষাপট এখানে টানতে চাই না। রাজনীতি বলা হয় রাজার নীতিকে, আমি তো বলে আল্লাহর চেয়ে বড় রাজা আর কে আছে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকা তুতিল মুলকা মান তাশাউ। উচ্চ স্বরে বলেন না আল্লাহু আকবার। সবচেয়ে বড় রাজা কে? রাজাদিরাজ কে? জোরে বলেন, জোরে বলেন। তাহলে আল্লাহর নীতি, আল্লাহর আইনি আমরা বাস্তবায়ন করব। এতে কে রাগ হবে, কে খুশি হবে, কে বেজার হবে, এটা আমার দেখার বিষয় নয়। এটার নাম হচ্ছে দ্বীন। বলেন, এটার নাম হচ্ছে কি?